আজ ৬/১/২০২৫। দেখতে, দেখতে নতুন বছরেরও ৫ টা দিন পেরিয়ে গেল। আজ অবশ্য ৬ দিন কমপ্লিট হয়ে গেল। আমরা শুরু করেছিলাম ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কাজ। আর আজ জানুয়ারি মাসের ১ম সপ্তাহ চলছে। অনেকটাই কাজ আমাদের এগিয়ে গেছে। তবে এবার যেন কাজের গতি একটু কমছে। এদিকে যে ১০ গাড়ি বালি আমাদের এসেছিল, সেই ১০ গাড়ি বালি দিয়েই পিলারের যে গর্তগুলো তৈরি করা হয়েছিল, সেই গর্তগুলো ভরাট করার কাজ চলছে। এইদিকে ২ টো পিলার তোলা বাকি ছিল, সেই পিলার দুটো ভালোভাবে তুলে নেওয়া হচ্ছে। আজ এই পিলার দুটোই শুধুমাত্র ঢালাই করা হয়েছে। ওইদিকে রড কেনা হয়েছে আজকে, নতুন রড। সেই রডগুলো দিয়েই রিং তৈরি করা হচ্ছে। এই জায়গার মাঝখানে আমাদের একটা ইলেকট্রিক পোল রয়েছে। সেই পোলের সাথেই টেবিল বানিয়ে পিলারের যে রিংগুলো লাগবে, সেই রিংগুলো তৈরি করা হচ্ছে। মূলত এবার আমাদের ব্যান ঢালাই হবে। আর সেই ব্যান ঢালাইয়ের জন্য যে রিং লাগবে, সেই রিংগুলোই তৈরি হচ্ছে। যেই পরিমাণ আমাদের উঁচু করার দরকার ছিল, সেই পরিমাণ উঁচু করা হয়ে গেছে পিলারগুলো। এবার একদম সবগুলোতে ব্যান্ড দেওয়া হবে। আর সেই ব্যান্ডের জন্য লাগবে রিং, রড আরো অনেক কিছুই। তো সেই সমস্ত কাজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এইদিকে বালি ভরাট করা হচ্ছে, যাতে এবার দেওয়ালটা তোলা যায়। তাই দেওয়াল তোলার জন্য বালি ভরাট করাটা কিন্তু খুব জরুরি। আজ শুধু ইট বালি দিয়ে ভরাট করা হচ্ছে, সরি ইট না, মানে বালিটা দিয়েই ভরাট করার কাজ চলছে। এরপর ভালোভাবে জল দিয়ে বালিটাকে বসিয়ে দেওয়া হবে। তারপর দেখা যাক, বালি যদি পাওয়া যায় তাহলে বালি, নচেৎ মাটি বা যা কিছু পাওয়া যাবে আপাতত সেই দিয়েই আমাদের কাজ চালাতে হবে। কারণ বাড়ির কাজ এই মুহূর্তেই বন্ধ রাখতে চাইছি না। চাইছি খুব তাড়াতাড়ি যতটুকু এগিয়ে যায়, অন্তত মেঝে লেভেল পর্যন্ত যদি তুলে নিতে পারি, খুব সুবিধে হবে। তাই এখন চেষ্টা চলছে জোর কদমে কাজ করার। এদিকে লেবার মিস্ত্রি, তাদেরও পাওয়া খুব চাপ হয়ে যাচ্ছে। যে কজন পাওয়া গেছে সেই কয়েকজন মানুষকে দিয়েই আমরা কাজ করে নিচ্ছি। আমি এদিকে ঘুরে, ঘুরে দেখছিলাম কোনটা করা হলো, কোনটা হবে, কাল কি কাজ হবে, সেই সমস্তগুলোই দেখছিলাম, কথা বলছিলাম। এখন আমাদের সেন্টারিং মিস্ত্রি দুজন, তাদের তো ছুটি হয়ে গেছে, তারা বাড়ি গেল। এখন এই মিস্ত্রি দুজন আরেকটু কাজ করবে। কাজ করার পর তারাও বাড়ি চলে যাবে। এদিকে সামনের বালিগুলো আমরা সরিয়ে নিচ্ছি। যদি রাত্রিবেলায় বালি পাওয়া যায় তাহলে বালিগুলো এখানেই ফেলা হবে। তো সেইজন্য এই জায়গাটাকে ফাঁকা করার চেষ্টা চলছে। আজ রাতে বালি আসার কথা ছিল, বালি আসেনি। কারণ নদীতে ঘাট বন্ধ আছে, তাই লুকিয়ে চুরিয়ে মাল আসছে। এখন খুব চাপের মধ্যেই আছি আমরা যে বালি কোথায় পাবো? এই যে পিলারের উচ্চতাগুলো আপনারা দেখছেন একদম শেষের দিকে, ওই সমান, সমান আমাদের হাইট হবে, মেঝেটা হবে এই লেভেলের। মানে এক মানুষ করে যে পুরো জায়গা জুড়ে বালি ভরতে হবে বা মাটি ভরতে হবে, সেটা যে অনেকটাই খরচ সাপেক্ষ বোঝাই যাচ্ছে। তো এখনই ভীষণ টেনশন হচ্ছে যে কিভাবে সমস্ত কিছু মাল মশলা জ জোগাড় করব, এবং তার খরচটা অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে। আবার এদিকে উঁচু না করলেও পরবর্তী সময়ে যে আমাদের অনেক কষ্ট হবে, সেটাও বুঝতে পেরে আমরা একটু চেষ্টা করছি যাতে একটু উঁচু করে এই বাড়িটা তৈরি করা হয়। কারণ আমাদের সামনের যে বাড়িটা রয়েছে, সেই বাড়িটা কিন্তু অনেকটাই উঁচু করে ফেলেছে। আর সেই রাস্তার জল তো আমাদের বাড়ি এসে ঢুকবে। তাই চেষ্টা চলছে যাতে পরবর্তীকালে যাতে সমস্যায় না পড়তে হয়, সেই কথা মাথায় রেখেই এই এখনকার খরচটা একটু গায়ে মেখে নিতে হবে, আর কি করা যায়। যাই হোক, আজকের মতো কাজ আমাদের এই পর্যন্তই। ২ টো পিলার ঢালা হয়েছে, কিছু রড কেটে সেই রডের রিং তৈরি হয়েছে। আর কিছু এই বালি দিয়ে ভরাটের কাজ চলছে। এই পর্যন্তই আজকের কাজ। দেখা যাক কালকে কি করা যায়। আপাতত কালকে একটু গাঁথনির কাজ শুরু হবে বলে মনে হচ্ছে। যদি জল-টল পাওয়া যায় তাহলে এই বালিগুলোতে জল দিয়ে একটু বসানোর চেষ্টা করা হবে আরকি। এই পর্যন্তই আজ।